সামনের ঈদে কী হবে তা যায় না, কিন্তু 2025 সালের পবিত্র মাহে রমজানের পর ঈদুল ফিতরের যে ঈদটা আসে, এই ঈদটা সারা বাংলাদেশের মানুষ প্রজন্মের পর প্রজন্ম ধরে সংরক্ষণ করবে। তারা এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মকে এই গল্পগুলো শোনাবে। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জনক অনুপ্রেরণার নাম। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা হিসেবে ক্ষমতা নেওয়ার পর থেকে একের পর এক যে দুঃসাহসিকতা তিনি দেখাচ্ছেন, সেগুলো বলার অপেক্ষা রাখে না। তিনি আজকে যে কর্মকাণ্ডগুলো করছেন, পুরো বাংলাদেশে মুসলমান সমাজ অবাক। এই কোন শাসককে আমরা পেয়েছি? এই বাংলাদেশের ইতিহাসে এমন কোনো শাসক ছিল জিয়াউর রহমান ছাড়া, যাকে বাংলা জাতিরা চেয়েছিল যে থাক, সে ক্ষমতায় থাক, আমরা নির্বাচন চাই না, কোনো কিছু চাই না। একমাত্র প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। কি এক অবস্থা! একজন নোবেল জয়ী, সারা পৃথিবীতে যার নাম, সেই ব্যক্তিটা বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়ে আজকে ঈদগাহ নামাজ শেষে যখন সাধারণ মুসল্লিদের সাথে যখন হাত মোলাকাত করে, জয়ধ্বনি চাইতে চতুর্দিকে, ইউনূস সরকারকে আরও চাই, 5 বছর চাই, আরও চাই, আরও চাই, ক্ষমতা দেখতে চাই। কি সুমধুর! হাজার হাজার বছরের আমাদের যে ঐতিহ্য, সুলতানি আমলে এই বাংলার যে ঐতিহ্য, যে পবিত্র ঈদের যে আমেজ, হাতি ঘোড়া নিয়ে ঢাক ডোল পিটিয়ে উৎসব আয়োজন করা, উপভোগ করা, আজকে আমরা সে দেখতে পাচ্ছি। এই যে বাঙালির ঐতিহ্য, যেটা আমাদের হারিয়ে গিয়েছিল, আমরা আস্তে আস্তে ফিরে পাচ্ছি। গত 17 বছরে যে ক্ষতটা তৈরি হয়ে গেছে, এই 8 মাসে কতটাই না আমরা আস্তে আস্তে পূরণ করতে পারছি। তারপরেও বলবেন ইউনূস সরকার খারাপ? আমাকে বলবেন আমি ইউনূসের দালাল? আপনি বিএনপি, আওয়ামী লীগ যারই সমর্থক হোক, আপনি যদি প্রকৃত দেশপ্রেমিক হয়ে থাকেন, আপনার বুকে হাত থেকে বলুন তো, এই বাংলাদেশকে আপনি কখনো দেখেছেন? আপনি হয়তো বিএনপি বা আওয়ামী লীগ করলে হয়তো আপনার পকেটে 500 টাকা, 1000 টাকা, 1 লাখ টাকা আপনার তো লাভ করতে পারেন, কিন্তু আপনি নিরপেক্ষ থেকে বলুন তো, যদি একদম দেশপ্রেমিক মানুষ হতে পারেন, আপনি বলুন তো যে এই বাংলাদেশ আপনি কখন দেখেছেন? আপনার জন্মের সময় দেখেছেন? আপনার বাপদাদার কাছ থেকে এই গল্পগুলো শুনেছেন? যেই ঐতিহ্যগুলো আমরা বয়ে পড়েছি, চোখের চাক্ষুষ আমরা দেখতেছি। কি সুন্দর! এই ডিজিটাল সময় আমরা কত কি হারিয়ে ফেলছি, অথচ এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার আসার পর থেকে একের পর এক যে কাজগুলো অসাধারণ। প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, তিনি একটার পর একটা যে কূটনীতি মোকাবেলা করতেছেন, চীন, আমেরিকা, এরপর আজকে পাকিস্তান থেকে ফোন দেওয়া হয়েছে, একের পর এক যে তার প্রতি যে সারা পৃথিবীর মানুষের যে আস্থা, সেটা ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ। এই পুরুষতান্ত্রিক শাসন ব্যবস্থা তো আমরা চেয়েছি। এই নারীবাদীরা এরা এমন একটা পর্যায়ে তৈরি করে ফেলেছে যে পৃথিবীতে মনে হয় নারীবাদীরা ছাড়াই বাকি সবাই মনে হয় পশু। মনে হয় নারীরাই শুধু মানুষ, বাকি সবগুলোর জীবনে কোনো মূল্য নেই। গত 54 বছরে এই নারীদের ক্ষমতায়নের ফলে দেশটা ধ্বংস হয়ে গেছে, এই নারীদের কুচ্চালের ফলে। আর যখনই পুরুষ শাসন ব্যবস্থা এসেছে, জিয়াউর রহমান এবং প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস, দেশটা কীভাবে এগিয়ে যাচ্ছে! কি সুন্দর! আজকে যখন ঘুম থেকে উঠে ঈদের নামাজ পড়ার পর যখন দেখি কত সুন্দর বাংলা ঐতিহ্য, সুলতানি আমলের সেই ঈদ উৎসব আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হচ্ছে, সারা বাংলাদেশে মানুষ উপভোগ করতেছে, মনটা জুড়িয়ে যায়। মানুষের কত শান্তি! সবাই বলছে আমরা খুব খুশি, এই সরকারকে আমরা চাই। তারপরেও বলবেন যে এই সরকার খারাপ? আমি বলবো না যে ইউনূস সরকার ফেরেশতা, 100% কখনোই হবে না। তারপরেও তার যেসব ভুল ভ্রান্তিগুলো আজ আছে, আমরা তাকে সাহায্য সহায়তা করি, তার পাশে দাঁড়াই। এই দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে ইউনূস সরকারকে আমাদের হাতকে শক্তিশালী করতে হবে। আরে ভাই, অনেক তো টাকা পয়সা খাইছেন, অনেক তো দেশে বিদেশ ষড়যন্ত্র করছেন, আসুন না দেশের জন্য কাজ করুন না, দেখবেন দেশটা এগিয়ে যাবে। বাংলাদেশ আবার নতুনভাবে এগিয়ে যাক, এটাই আমাদের তারুণ্যের প্রত্যাশা। ইনশাআল্লাহ বাংলাদেশ এই তারুণ্যের হাত ধরেই নতুন দিগন্তের সূচনা করবে।
ইনকিলাব জিন্দাবাদ।